বাগানের একেবারে নতুন একটা ফুল। দেখতে গাছটার অনেকটাই বিভিন্ন ধরনের হয়া গাছের মতন, বারবারন্তও সেরকম হয়া গাছের মতন, কিন্তু এর কুঁড়িগুলো কিন্তু অন্যরকম। এই ফুলটা যেন মনে হচ্ছে রৌদ্রের আলো পড়লে কিংবা রৌদ্রের আলো না পড়লে আগুনের মতন জ্বলছে। এটা কিন্তু চিলি রেড সম্ভবত। জবা ফুলের গাছ তো অনেক কিনেছেন, আমার বাগানের স্পেশাল কিছু গাছ যখন আমি দেখাচ্ছি তখন এই জবাটা আমার কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয় জবা বলতে পারেন দেশি ভ্যারাইটিগুলোর মধ্যে। নাই নাই করে 3 থেকে 4টে এই গাছ আমি আমার বাগানে রাখবো সেরকম চেষ্টা করছি। সবসময় না ফুটলেও এই টেকোমা কিন্তু প্রায় সারা বছর ফুটতে থাকে। শীতের সময়ও লক্ষ্য করতে পারবেন ফুল হচ্ছে। এখন দাম অনেক কমলেও এই টেকোমা ফুল কিন্তু একটা সময় যখন এই গাছটি বেরোচ্ছে লাল এবং হলুদের কম্বিনেশনে, তখন কিন্তু এই গাছটার দাম ছিল প্রায় 200 থেকে 250 টাকা, এবং সেই দামেই কিনে এনেছিলাম। একটা জায়গায় ভিডিও করতে গেছিলাম, গিয়ে দেখেছি বড় বড় বাঁশ গাছের ঝোপ। ভিডিওতে ক্যামেরাবন্দি করার ইচ্ছে হলেও বলা হয়েছিল এই গাছগুলো বিক্রি নেই, তাই অন্য নার্সারি থেকে আবার জোগাড় করেছি সেই বাঁশ। ভাবলাম বাগানের যতই ছোট হোক না কেন, একটা কোনায় যদি আমি সেই বাঁশ গাছের ঝোপ তৈরি করতে পারি, আলাদা বার্তা দিতে পারবো সকলের মনে। শুরুর দিকে ভ্যারিগেটেড পাতাগুলো এই রকমভাবে দেখা যেত। দিনের পর দিন পাতার রং চেঞ্জ হয়েছে, ফুলের রং চেঞ্জ হয়েছে, ফুলের মধ্যে বিভিন্ন ধরনের কালার যুক্ত হয়েছে, কিন্তু পাতার রং যে এত সুন্দর হতে পারে সেটা যত দিন যাচ্ছে আমরা ক্যামেরাবন্দি করছি। বারবার বলার সত্ত্বেও কিছু মানুষ আছে যেন কথা শুনেও শুনতে পায় না, আর রোজ ভিডিও ছাড়া হয় দেখার পরেও তারা যেন দেখতে চায় না। আমার দামি দামি বোগেনভেলিয়া গাছ নষ্ট হয়ে যাচ্ছে সমরদা, বৃষ্টি ভিজে গাছের অবস্থা প্রায় খারাপ, আমি কি করব? নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ কিছু না কিছু নতুন ভিডিও থাকে, আর প্রত্যেকটা ভিডিও থেকে টিপস থাকবে না এরকম কিছু হতেই পারে না। গ্রিন ফ্রেন্ডসের ভিডিও মানে টিপস আর বিভিন্ন ধরনের সহজভাবে বাগান করার যে ইচ্ছা শক্তি, সেটা আপনাদের মধ্যে সঞ্চয় করানোর উঠে পড়ে লেগেছি বললে চলে। তো যেখানে ভিডিওটা শেষ করলাম সেখান থেকেই শুরু করি। এত সহজভাবে বর্ষা শুরু হয়নি তখন থেকে বিভিন্ন ধরনের পলি হাউস করার আইডিয়া, কোনো সময় ছোট তো কোনো সময় বড় পলি হাউস, এরকম বিভিন্ন রকমভাবে দেখানোর পরেও সে যদি বলে বৃষ্টিতে আমার গাছ মরে যাচ্ছে, তাহলে আমার মনে হয় আমার দ্বারাই আর কোনো কিছু করে সম্ভব হবে না ভালো বাগান করার জন্য। লতানো গাছ বাড়ছে না, লতানো গাছ করার ইচ্ছে থাকলেও করতে পারছি না। অথচ গ্রিন ফ্রেন্ডসের ছাদ বাগানে যে বিভিন্ন ধরনের লতানো গাছ করার পরামর্শ, ভিডিও দেওয়া, শুরু থেকে কিভাবে করবেন বলে দেওয়া, কোথায় ভালো ভালো গাছ পাবেন সেটা বলে দেওয়া, এর পরেও যদি প্রশ্ন আসতে থাকে তাহলে আমার বলার কিছু নেই। অথচ কেউ যখন আমাকে হোয়াটসঅ্যাপ করে কিংবা ফোন করে, প্রথমেই বলে সারা বছর তোমার ভিডিও দেখে আমি না পাগল হয়ে গেছি, কিন্তু এই বৃষ্টিতে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সারা বছর ভিডিও দেখে কি করলো? এই রকমই নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় রোজ। যাই হোক, প্রশ্ন থাকবে, নতুন মানুষের যুক্ত থাকবে, বিভিন্ন কথা থাকবে, কিন্তু আজকে অন্য রকম একটা ভিডিও হবে সেটা আপনারা জানেন। তো প্রথমে এই গাছটার কাছে আসি। ফুল ফুটতে অনেক সময় নেয়, অর্থাৎ কুঁড়ি যখন ছোট থাকে ধীরে 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 বড় হয়, কুঁড়িগুলো আরও বড় হয়, বড় হওয়ার পরে এমন একটা পর্যায়ে আসে, এই ফুলটা কিন্তু এই যে ফুল দুটো ফুটে আছে, এই দুটো সবার প্রথম ফুটেছে, প্রায় 4 দিন হলো ফুলটা ফুটে আছে। আর এই ফুলটা, এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা হলো 2 দিন ফুটেছে, প্রায় সপ্তাহখানেক থাকবে আশা করছি।
তার বেশি যদি থাকে সেটা তো জানতে পারবেন। তাহলে এত সুন্দর একটা লতানো গাছ, যার গুচ্ছাকারে অর্থাৎ কুঁড়ি প্রচুর আসে, ফুল হয়, তো সেই গাছ আমরা যদি আনতে পারি, এই গাছটা সমস্ত জায়গায় বা সব নার্সারিতে পাবেন না। গাছের পাতা দেখে আমি কিনে এনেছিলাম, ফুল দেখে নয়। সেটা হলো দে নার্সারি থেকে কিনে এনেছি বলা ভুল হবে, ওদের থেকে নিয়ে এসেছি। কি দাম না দাম আমি বলতে পারবো না। দে নার্সারি আপনারা সবাই জানেন। এবারে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ করবেন, দে নার্সারির ফোন নম্বরটা দাও। আমি হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারবো না। দে নার্সারি বলে সার্চ করুন, পেয়ে যাবেন। ওদের সঙ্গে যোগাযোগ করলে এখানকার স্ক্রিনশট বা সমর ভিডিও ছেড়েছে বললেই হবে। এই হচ্ছে গাছ। আমি পুরো গাছটা ছবি দিলাম, আপনারা পাঠান তাদের কাছে যদি থাকে। মানে এই গাছটা এনেছি আমি না হলেও বছর খানেক আগে, এখন এই কদিন আগে বা যে লাস্ট ভিডিও করতে গেছিলাম তখন তা নয়, কিন্তু বছর খানেক আগে গাছ ছিল, ধীরে ধীরে বেড়েছে, ডাল ভেঙে গেছিল, আবার বেড়েছে, অনেক যুদ্ধ করে গাছটা কিন্তু বড় হয়েছে, আর তারই এটা দেখাচ্ছে। তারপরে আসি, এই গাছটা না দেখালে এই মুহূর্তে খুব খারাপ লাগবে। তার কারণ যত দিন যাচ্ছে ফুলের কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কালারের ফুল আসছে, আর দেখে ভালো লাগছে। যেমন আজকে একটা ফুটেছে প্লেন সাদা, এই দেখুন, একটু সামান্য মাথার দিকে চেক আছে, বাকিটা প্লেন সাদা। তবে ফুলের সংখ্যাটা বাড়ছে, ব্রাঞ্চ বাড়ছে, দেখুন ব্রাঞ্চ বাড়ছে, আর ফুলের সংখ্যা ভীষণভাবে বাড়ছে, প্রচুর বাড়ছে। এইটা যেমন, এইবার আমাকে প্রশ্ন করবেন কোথায় পাবো বলো, এরও কিন্তু ভিডিও দেওয়া আছে। এক সপ্তাহ আগে কমিউনিটি করেছি, আপনারা দেখুন। আমি খর্দায় একটা ভিডিও করি আমাদের সঞ্চিতার নার্সারির, ওই একমাত্র এই বীজ এই মুহূর্তে সঞ্চিতার কাছেই আছে। তো আমি নামও বলে দিচ্ছি, সঞ্চিতার কাছেই আছে, তো আপনারা কিনে নিতে পারবেন। এবারে আসি যে ফুলটা, এইটা কি বললাম, চিলির ভ্যারাইটি। হ্যাঁ, সম্ভবত, কারণ নাম লেখা নেই, বোঝাও মুশকিল, যারা এই গাছ নিয়ে কালচার করে তাদের মুখস্থ। তাও আমার মনে হচ্ছে এটা চিলি রেড। আর এই চিলি রেড পুরো আগুনের মতন, মানে ফুলটা যখন পুরোটা খুলে যাবে আগুনের মতন, মানে কালার একদম। আর প্রচুর পরিমাণে ফুল ধরে, প্রচুর। যেমন ভেলভেট সেপ্টেম্বর, এই জাস্ট ফুল আসছে। আমার দেখা বোগেনভেলিয়া নার্সারিগুলোর মধ্যে, আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে, এই চিলি রেডটা নিয়ে এসেছি। আমি একটা ভিডিও করেছিলাম, নৈহাটির আগে পরে হবে, নৈহাটির আগে পরে, ওখানে একটা নার্সারির ভিডিও করেছিলাম, ওখান থেকে এই গাছটা আমাকে দেওয়া হয়েছিল। এছাড়াও আমার যেমন এই গাছটা এসছে অর্কিড গার্ডেন নার্সারি, আমতলার আগে, গো গ্রিন। এছাড়া সাবিত্রী নার্সারি, শ্রী দুর্গা নার্সারি, এছাড়া মুখার্জি হর্টিকালচার ফার্ম, এছাড়া 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 আর কে, আর রাধা মাধব নার্সারি বনগা। এই সমস্ত জায়গা থেকে আমার বাড়িতে এই প্রচুর বোগেনভেলিয়া গাছ কিন্তু এসেছে। তো এই বোগেনভেলিয়া গাছ আপনারা কিন্তু নতুন, এগুলো সব নতুনের কথা বললাম, লাস্ট 6 মাসের আপডেট দিলাম। এই প্রায় প্রত্যেক জায়গায় আপনারা কিন্তু এই গাছগুলো পাবেন, অর্থাৎ বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া নিয়ে একটা আলাদা কালচার চলছে মার্কেটে, আপনারা জানেন, ক্রেজ আছে। তবে যেখান থেকেই কিনুন না কেন, এদের কাছে যে গাছ লেখা আছে সেটাই পাবেন, কারণ বর্তমানে প্রায় প্রত্যেকেই গাছ তৈরি করছে, এবং সেই গাছ তৈরি করে, হ্যাঁ, আর একটা নাম নেওয়া হলো না, সেটা হচ্ছে এই যে গাছটা ফুল আগের দিনে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের দিলওয়ার নার্সারি থেকে আনা। এগুলো একদম নতুন কালেকশনের মধ্যে আমার কাছে আছে। তো এই সব গাছের যত্ন দেখুন, মাটি শুকনো হয়ে গেলে মাটিতে জল দেওয়া আর কমন প্রবলেম, মানে কমন ব্যাপার, প্রবলেম নয়, কমন ব্যাপার। কোনো গাছের যদি আপনি চাইছেন একটু শাখা পোশাখা বড় করবেন, ধরুন এই গাছটার শাখা পোশাখা বড় করব এবং ফুল এক্ষুনি আমি নেব না, তাহলে এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই মুখটা কেটে দেওয়া। মানে দেখতে খারাপ লাগলেও
এখান থেকে একটু কেটে দিন, এখান থেকে একটু কেটে দিন, কেটে দিলাম। তো এর শাখা পোশাখা বেরোবে, অর্থাৎ গাছ ঝোপালো করার একটা টেকনিক। পর্যাপ্ত পরিমাণ টবে দেওয়া, অর্থাৎ বড় টবের মধ্যে দেওয়া চলবে না। আপনারা গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখেছেন, সেটা করা। গাছ অনুযায়ী টবের সাইজ সামান্য একটু ছোট থাকবে। ফুল আসছে অথচ ফুলের মুখ খুলছে না, তাহলে খাবার, অনুখাদ্য এবং 0050 ফার্টিম্যাক্স স্প্রে করা, এইগুলো খেয়াল রাখতে হবে। টব গাছ বড় হয়ে যাচ্ছে, টব কিন্তু প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন, তারপরেও হালকা মাটি দিয়ে রেখেছি। আবার গাছ একটু বাড়বে, আবার একটু মাটি দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো ঝোপ তৈরি করব। তো এটা কিভাবে তৈরি করবেন আর বলার কিছু নেই। এই পাইপগুলো আপনারা কিনতে পাবেন যে কোনো ইলেকট্রিক দোকানে, তাদের থেকে কিনে এনে জাস্ট নিজের মতন করে তলায় একটা করে লাঠি দিয়ে পুঁতে দেওয়া, আর অন্য কিছু নয়। সামান্য সামান্য প্রবলেম। দামি গাছ এনে বৃষ্টির মধ্যে রাখলে নষ্ট হবে, সেটা কমন প্রবলেম। যে বিক্রি করছে সেও বলবে, আর যে কিনে নিয়ে আসছে সে খালি জানে না। সে এরকম পলি হাউস করতে হবে, করলে গাছগুলো রাখলাম, গাছগুলো স্থিতিশীল হলো, গাছগুলো একটু বাড়লো, তারপরে ধীরে ধীরে বাইরে বেরোবে। কেন বেরোবে না? সব গাছ বাইরে থাকবে সামনের বছর। এই হচ্ছে ব্যাপার। জবা গাছের যদি এই মুহূর্তে আমরা মনে করব যে এই গাছে ফুল নেব না, ফুল চলে আসছে, তারপরেও কিন্তু আমরা মুখ কেটে দিতে পারি। মুখ কেটে দিলে এই গাছের কিন্তু আরও ব্রাঞ্চ আসবে। এখন এই মুহূর্তে আমি মুখ কাটবো না, ব্রাঞ্চ নেব, আমি সত্যি দোনমনোয়া পড়ে গেছি, কারণ এত সুন্দর ফুল টুল আসছে। ভাবলাম যে চলো কিছু ফুল হোক, কিছু করার নেই। অমিতদাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা গাছ আমাকে দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গিয়ে গাছটা ফুল আসছে। আমার বাগানের যে সেরা কালেকশনের মধ্যে এটাও কিন্তু একটা কালেকশন, আর হাই কোয়ালিটি কালেকশন যাকে বলে। ল্যাংচা সবেদা, রসভূমি থেকে ল্যাংচা সবেদা আনা, এবং শুরুর দিকে কিন্তু এরকম গোলাকার হবে, ধীরে 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 লম্বা হয়ে যাবে। এটা অনেকেই চিন্তা করেন এবং নার্সারিদের দোষ দেন, তাই জন্য আমি বলে দিলাম। সব প্রয়োজনের তুলনায় ছোট টব দেওয়া, 1 বছর পরে চেঞ্জ করা, সঙ্গে সঙ্গে চেঞ্জ করা নয়। গাছ কিনে এনেই যদি বোগেনভেলিয়া চেঞ্জ করেন, গাছ নষ্ট হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এই গাছটা প্রচুর মানুষ পছন্দ করেছেন। নার্সারিতে গেলে মোটামুটি সবার কাছে না থাকলেও কিছু নার্সারিতেও দেখা যাবে। তো এই গাছটার কালেকশান আমি দেখছি, করে রাখবো আমার কাছেও। এত সুন্দর গাছটার পাতা, এত ভালো গাছটার পাতা, আর এত বড় হয় গাছটা। আমার তো মনে হয় এই টবের মধ্যে রেখেছি, বড় টব দিয়েছি, জানি না ওকে কতদিন এখানে রাখতে পারবো বা কিভাবে চেঞ্জ করবো আমার নিজের মাথায় নেই। বাট গাছ কিন্তু অসাধারণ হয়েছে। বাগানের একটা আলাদা শোভা দেবে এবছর শীতে, আর শীতের সময় ফুল হবে হলুদ এবং মেরুন কালারের ফুল। এগুলো হাই কোয়ালিটি কালেকশানের মধ্যে গ্রিন ফ্রেন্ডসের বাগানে। আমার বাগানের সেরা কালেকশান কিছু গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তাদের পরিচর্যাগুলো হালকা হালকা বললাম। এই গাছের যত্ন সেরকম নেই, সব গাছ 5টা গাছের মতনই যত্ন। হ্যাঙ্গিংয়ে দামি গাছগুলো আছে, আর নিচেও কিছু দামি গাছ আছে, পলি হাউসে আছে। খাবার বলতে সর্ষের খোল এই মুহূর্তে দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, যেহেতু ভিতরে আছে, বৃষ্টির কোনো ব্যাপার নেই। আর জল শুকিয়ে গেলে জল দিই, এছাড়া আর কিন্তু জল দেওয়া, কারণ ভিতরে জল দিতে হয়, বৃষ্টির সময় তো বৃষ্টি হয় না, জল দিতে হয়। আরও কিছু কালেকশান আছে, কিছু অ্যাডেনিয়াম, এই মুহূর্তে ফুল নেই তাই দেখালাম না। এখানে শেষ করলাম ভিডিওটা, আবার নতুন ভিডিও দেখাবো, আবার কাল।